আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলাম, তোমাকে মেধা দিলাম, বুদ্ধি দিলাম, তোমাকে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, ক্ষমতা দিলাম, হাত পা দিলাম, তোমাদের সর্বাপেক্ষা উৎকৃষ্ট বানালাম। পৃথিবীতে যত জীব আছে, প্রাণী আছে, তার মধ্যে সর্বাপেক্ষা মেধা, সর্বাপেক্ষা মেরিট তোমাকে দান করলাম। একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা বাঘ একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না। একটা মানুষ ইচ্ছা করলে 10টা হাতিকে কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা হাতি একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না। পৃথিবীর সর্বাপেক্ষা মেধা দিলাম, সর্বাপেক্ষা বুদ্ধি দিলাম, এত কিছু দিয়ে আমি আল্লাহ বলছি, বান্দারে তোদেরকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু মুসলমান এখন ইবাদত ভুলে গেছে। 100 জনের 95 জন নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়েছে, মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত হয়েছে, মুসলমানের ছেলে তার মধ্যে ইসলামের কালচার নাই, মাঝে মাঝে লাল পানি চালায়, মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, চাঁদা দেয় ভাই, ইমাম সাহেব দেখলে মুসাফাটা করে নেয়, আল্লাহওয়ালা মানুষদের দেখলে সালাম দেয়, মায়ের পায়ে কদম বসে সালাম করে নেয়। আবার ঈদের দিনে 1 মাস ধরে রমজানের রোজা রেখে ঈদের দিনে ফাঁস কাতারে নামাজ পড়ে, সাদা কুর্তা পাজামা পরে, সেন্ট ছড়িয়ে আতর লাগিয়ে সুরমা মাখে, খুরমা খেয়ে, ভাই আমার 1 মাস ধরে রোজা রেখে ঈদের নামাজের পরে মাচায় বসে, চায়ের দোকানে বসে, ভাই আমার 3-4 বন্ধু মিলে ষড়যন্ত্র করে আলোচনা সেরে নেয়, ভাইরে ভাই 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই, কিন্তু আজকে ঈদের দিনে খেজুর খুরমা খেয়ে, সেমই লাচ্চা খেয়ে, বিরিয়ানি খেয়ে পেটটা গোলায়, আজ 1 মাস ধরে লাল পানি চালায় নাই, আজ রাতে কি একটু লাল পানি হবে নাই? ভাই আমার দোস্ত আমার, মুসলমানের ছেলে রাত্রি 9টা বাজলে চানাচুর ভাজা দিয়ে শপের সামনে গিয়ে লাইন লাগিয়ে হাতটা গলিয়ে একটা লাল পানির বোতল নিয়ে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে 2-3 বন্ধু মিলে 2 ফাইল চালিয়ে দেয়, আছে না নাই? হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে 1 জানুয়ারি এলে, 31 ডিসেম্বর এলে, 15 ডিসেম্বর এলে, 26 জানুয়ারি এলে, 15 আগস্ট এলে, 14 ফেব্রুয়ারি এলে, কত রকম দিন তৈরি করেছে। সেই দিনগুলো ফুর্তি করার দিন, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যায়। সচ্চা মুসলমান না হয়ে মরবি না। আমার নাকে ধোঁয়া আসবে, ওই দূরে ওইটাকে নিয়ে চলে যায়, ওই কোণে দেন, একদম ওই কোণে, আমার ধোঁয়া এলে অসুবিধা হবে। হ্যাঁ, আল্লাহ বললেন বান্দারে, সচ্চা মুসলমান না হয়ে মরবি না। এখন বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি সচ্চা মুসলমান? যদি জিজ্ঞাসা করি আর ইউ মুসলিম, বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন নবীতে যাই, তাফসীরুল কোরআনের ওয়াজ শুনি ভাই,
বড় বড় বক্তাদের মোবাইলে আলোচনাটা শুনতে অসুবিধা নাই। ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, 1 মাস রোজা রাখি ভাই, মাকে সম্মান করি, মাকে ইজ্জত করি ভাই, মিলাদুন নবীতে যাই, ইমাম সাহেব দেখলে মুসাফা করি ভাই। আমি কেন মুসলমান নয়? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, সেই মুসলমান হতে পেরেছেন কিনা একটু চিন্তা করে দেখেন। আপনার মনে হিংসা, আপনার মনে বিদ্বেষ, আপনার মধ্যে শিরক, আপনার মধ্যে বেদাত, আপনি লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে চান, আপনি বাবা ছোটদের স্নেহ করেন না, বড়দের সম্মান করেন না, পিতামাতার সেবা করেন না, আলেমদের ইজ্জত করেন না। হে তরুণ যুবকেরা, আপনি ওজনে ঠকান, আলটা ছেটে বাড়ান, আপনি অন্যায় ভাবে কথা বলেন ভাই, ছেলের বিয়েতে মোটা পণ নিয়েছেন তাই মুখ থেকে যখন কথা বলেন অশ্লীল কথা বের করতে আপনার অসুবিধা নাই। এত রকমের প্রবলেম যদি আপনার মধ্যে হয়, মনে রাখবেন আপনি সাচ্চা মুসলমান হতে পারেন না। সাচ্চা মুসলমান হওয়া তো সহজ নয়। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। আল্লাহর নবী বলেছেন, তোমরা আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ো না, আত্মীয়তার সঙ্গে বিচ্ছিন্ন করে দিও না, আত্মীয়তা কখনো কেটে দিও না। লা তাকাতাউ, তোমরা আত্মীয়তা বিচ্ছিন্ন করো না, একে অপরের ঈমানদার, একে অপরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন দেখতে পাওয়া যায় একে অপরের বিরুদ্ধে বাবা, একে অপরের মধ্যে আত্মীয়তা আর বেশি বিচ্ছেদ। কথা ঠিক না ভাই? ভাই ভাই মিল নাই, বাপ বেটাই মিল নাই, মামা ভাগ্নায় মিল নাই, চাচা ভাই বই মিল নাই, আছে না নাই? নিজের বাপকে খেতে দেয় না, মাকে দেখে না, সচ্চা বলে লট্টা মারে, झूठा जग में बिकाबे, गोरस बिके गली गली, सूरा बैठ के बिकाबे, गाय को दो के कुत्ते को खिलाबे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बना बेदासी, ये कली की ढंग देखे मेरा दिल में लगे हंसी। सच्चा बोलले লাঠি খেতে হবে, আর ঝুটা মিথ্যা কথা ফোয়ারার মতো চারিদিকে শুধু মিথ্যা আর মিথ্যা। মোবাইল এসে মিথ্যা কথা বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে। আছে আছে গোরান বসে বলছে আমি শিয়ালদা, বুঝতে পারছি, আছে না নাই? 500 টাকা ধার 500 টাকা পাবে, ধার চেয়েছিল দিয়েছিল, এখন বলছে ভাই আমার টাকাটা দে, কোথায় আছিস বল, একবার দেখা করব। আছে গোরান বসে বাড়িতে শুয়ে বলছে আমি শিয়ালদাতে আছি ভাই। তাহলে মোবাইল এসে মিথ্যা কথা বেড়েছে না কমেছে? বেড়েছে। ওরে বাবা, আমি তো বলি এর আগে দাজ্জাল দাজ্জাল শুনি না আমরা? এই দাজ্জাল মোবাইলটা হচ্ছে মিনি দাজ্জাল, মোবাইলটা মিনি দাজ্জাল। লোকে আগে টিভিতে লোককে খারাপ মনে করতো, টিভি মানে খারাপ। আলেম ওলামারা যাদের বাড়িতে টিভি থাকতো তাদের বাড়িতে খেত না, আছে না নাই? খেত না। আর এখন বলুন তো, টিভির থেকে মোবাইল কি বেশ ভালো? টিভিতে এমন খারাপ জিনিস হবে না যা মোবাইলে হয়। এবারে আপনাকে ঠিক করতে হবে মোবাইলটা আপনি কেমন ভাবে ব্যবহার করবেন। কঠিন পরীক্ষা, দাজ্জালি পরীক্ষা, এটা দাজ্জালি পরীক্ষা। আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক ধ্বংস হয়ে যাবে এই মোবাইলে। মোবাইলে আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক ধ্বংস হয়ে যাবে, এমন কোন অন্যায় নাই যে মোবাইল থেকে বেরোবে না। এবার আপনি কি দেখবেন সেটা আপনার ব্যাপার। আবার এই মোবাইলে তাফসীর পাবেন, হাদিস পাবেন, কোরআন পাবেন, ইতিহাস পাবেন, নবীর জীবনী পাবেন, সাহাবীদের জীবনী পাবেন, ওলিয়া উলিয়াদের জীবনী পাবেন, নামাজ শিক্ষা পাবেন, মাসলা মাসাইলের কিতাব পাবেন। তাহলে মোবাইল দিয়ে, মোবাইলের আমলে আপনি জান্নাত চলে যাবেন। আবার এই মোবাইলে অশ্লীল ভাবে ব্যবহার করলে জাহান্নাম চলে যাবে। তাহলে মোবাইলটাই তো বড় বড় দাজ্জাল। কথা ঠিক না ভুল? আমি তো তাই বলি মিনি দাজ্জাল। আর আপনি যেমন দেখতে পছন্দ করবেন তেমন আপনার অ্যাড আসবে। আমার মোবাইলটা খুলুন, একটা ইউটিউব চালান, একটা ফেসবুক চালান, দেখবেন কি অ্যাড আসছে। কি অ্যাড আসছে? হয় রুমালের অ্যাড আসবে, জামার অ্যাড আসবে, ড্রেসের অ্যাড আসবে, খেজুরের অ্যাড আসবে, আতরের অ্যাড আসবে,
আর আপনার মোবাইলটা আমাকে দেন, চালিয়ে দেখি কেমন কি অ্যাড আছে দেখি, খালি ঢিকঢাক 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 ঢিকঢাক। তার মানে আপনি কি দেখেন বোঝা যাচ্ছে, বলতে হবে না কি দেখেন। যারা জানে তারা বলে দেবে তুমি কি দেখো। তুমি যেমন জিনিস দেখো তেমন তোমার অ্যাড আসবে। তোমার মাইন্ডের সঙ্গে মোবাইলের সেটিং, এই এমন আল্লাহ বুদ্ধি দিয়েছে মানুষকে, তোমার মাইন্ডের সঙ্গে মোবাইলের সেটিং হয়ে গেছে। আজ থেকে আমাদের বাঁচতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করব। সবার কাছে বড় মোবাইল, খুব কম লোক আছে যে মোবাইল ব্যবহার করে না। সবার কাছে বড় মোবাইল, নিশ্চয় এর ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে ভালোটাকে আমরা নেব, খারাপটাকে ছেড়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। গোরস বিকে গালি গালি, সোরা ব্যাটকে বিকাবে। গরুর দুধ গলিতে গলিতে পাওয়া যায়, কিন্তু মদটা শাটার লাগিয়ে বিক্রি হয়। গয়লা যখন পাড়ায় আসে ভাই, দুধ নেবে কে নিতে চাও একটু জানতে চাই, তখন গয়লাকে ছেলেরা বলে গয়লা কতটা দুধে কতটা পানি মেশাও আগে জানতে চাই। ভাই আমার দুধকে পানি মেশানোর কথা নাম দিয়ে দুধ খাওয়া বন্ধ করে দেয়, অথচ ওই ছেলেটি রাতের বেলা মদের বোতল নিয়ে সেখানে পানি মিশিয়ে মদটা খায়। হে তরুণ যুবকেরা, তাহলে দুধটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু খায় না। মুসলমানের ছেলে শরীরে ক্ষতি হবে, এই মদটা কিনে খায়। মদ খেলে তিনটে লাভ। মদ খেলে কটা লাভ? তিনটে লাভ। কটা লাভ বলে? তিনটে লাভ। বুড়ো হবে না, কুকুর কাছে আসবে না, চোর ঘরে পড়বে না। হ্যাঁ, কুকুর আসবে কি করে? অল্প দিনই হাতে লাঠি ধরবে। আর চোর ঘরে পড়বে কি করে? সারা রাত তো জেগেই থাকবে। আর বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগে পটল ডাঙায় চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আর সিগারেট বিড়ি যারা খায় তাদের একটা লাভ আছে, ওপরের মাল এমন দিয়ে দিয়ে অভ্যাস হয়েছে, অল্প দিনে লাঞ্চ কলিজা পাকস্থলী সব কালো হয়ে যাবে। আমাদের এই ভিতরটা সব লাল, জানেন তো? ভিতরটা সব দেখবেন যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে, ডাক্তারি পড়াশোনা করে, তাদেরকে মানুষ কাটতে হয়, তাদের জিজ্ঞাসা করবেন মানুষের শরীরের ভিতরটা সব লাল, কোন জায়গায় কেটে গেলে দেখবেন লাল হয়ে যায়। কিন্তু আমাদের যারা ওই সিগারেট বিড়ি খায় কন্টিনিউয়াসলি, চেন স্মোকার যারা সারাদিনে 20টা 30টা সিগারেট বিড়ি খেয়ে ফেলে, 10টা 20টা করে, ওদের এই লাঞ্চ পাকস্থলী ফুসফুস সব কালো হয়ে যায়। বুঝতে পারছেন? এমন অবস্থা হয়ে যায়, অল্প দিনে তাদের শ্বাসকষ্টের প্রবলেম হবে। আর বাথরুমে গেলে কি হবে জানেন? ওপরে মাল না দিলে ভিতরে তলার মাল ক্লিয়ার হবে না। এই এক ওদের প্রবলেম দেখা দেবে। এই সিগারেট বিড়ি খাওয়া বন্ধ করুন, শরীরটাকে বাঁচান, শরীরটাকে বাঁচান, নেশামুক্ত জীবন করুন। আর যারা তিরঙ্গা গুটকা খায়, ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে দেখবে না, ট্যাঁকে দেখবেন 10টা 20টা 25টা করে মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাজারে যখন ওদের বাজার ভালো চলে, বুঝতে পারছেন, ভালো চলছে ধান্দা, ওরা খায় রজনীগন্ধা। আর যখন ওদের মার্কেটে অশান্তি, চালাই টুকটাক করে শান্তি। পকেটে তিরঙ্গা গুটকা এমন রেখে দেয়, যেখানে বসবে সেখানটা চোষে দিয়ে বেরিয়ে যাবে, খালি পুচ পুচ। বুঝতে পারছেন? চোষে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে। হ্যাঁ, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলেন?
মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, মাথার চারিদিকটা চেঁচে করেছে ফাঁকা, ওপরটা করে দিয়েছে তুলে করেছে ঢাকা, যেন কাকাতুয়ার মাথায় ঝুটি, তাতে আবার রং করেছে খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, বুঝতে পারছেন? মাথার চারিদিকটা ফাঁকা করে দিয়েছে, ওপরটা কাকাতুয়ার মাথায় ঝুটি, তাতে আবার কালারিং করেছে। আপনাদের ছেলেরা ভালো, কালকেই বলছিলাম বাচ্চা বাচ্চা ছেলেরা সব দেখছি ট্যাটু করেছে, বুঝতে পারছেন? এই উল্কি করেছে সব গলায়, ঘাড়ে, হাতে, বুকে। তাহলে এই কোথায় ভাইরাস পৌঁছেছে বুঝতে পারছেন? আমাদের ঘরে ঘরে ভাইরাস পৌঁছে গেছে। মুসলমানের ছেলেরা দেখবেন ভাই আমার, তারা স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট, টাইট ফিটিং প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, এমনকি তাদের এত অভ্যাস হয়েছে, তারা এমন নায়ক গায়কের ভক্ত হয়েছে, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যাই, সেখানেও জিন্সের প্যান্ট আর গেঞ্জি ছাড়া যায় না। মাথায় টুপি নাই, থাকলে পারলে মসজিদ থেকে নেয়, না হলে ওই চললো। শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, হাতে পড়েছে বালা, কানে দুল, বলছে তোরা যা করছিস সব ভুল, বুঝতে পারছেন? পায়ে পড়েছে কালো কার, বলছে দেখ আমার বার, নাম কি? বলছে আমার নাম ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন, ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে বলছে 1 2 3 4 টাকার জন্য হব চোর, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 2 রাকাতের নামাজি জুম্মার দিনে 22 রাকাতের 20 রাকাত বাদ, 2 রাকাত নামাজ পড়ে বাঁশবাগানের ঝাড়ে বসে বসে ফ্রি ফায়ার খেলে। যখন মুয়াজ্জিন ভাই আমার ইকামত দেয়, তাকবীর দেয়, তখন একটা পা হাওড়া, একটা শিয়ালদা, জুতো একটা এখানে একটা ওখানে, সোজা গিয়ে মসজিদের ভিতরে ঢুকে কাঁধের উপর দিয়ে ভর করে করে আগে গিয়ে একটু স্পেস করে গাটাকে নাড়িয়ে ঝালিয়ে দিয়ে একটু মাঝখানে জায়গা করে ব্যাস রেডি হয়ে গেল, একদম জান্নাতে সোজা ঢুকে যাও, বুঝতে পারছো? ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, ও তো না নিয়ত জানে না সানা জানে, ও কিছুই জানে না, ওই ইমাম সাহেব যা করেছে সঙ্গে সঙ্গে তাই। পেছনের নামাজিরা নিয়ত করে সানা পড়ে যখন শুরু করতে যাবে, দেখছে সামনের নামাজি তখন রুকুতে দাঁড়িয়ে পড়েছে, রুকুতে চলে গেছে, ওর স্কিন টাইট গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেছে, গেঞ্জি উপর দিকে উঠে গেছে, শিয়ালদার বর্ডার দেখা যাচ্ছে। পেছনের নামাজিরা ভাবছে নামাজটা খারাপ হয়ে গেছে, সর্বনাশ। বুঝতে পারছেন মুসলমান, আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? দেখবেন এরকম পাবলিক মসজিদে অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, সচ্চা মুসলমান না হয়ে মরবি না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান হয়ে যাস। আমরা কিন্তু বললে আমাদের বলবো, যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তুমি কি সচ্চা মুসলমান, বলবে হোয়াই নট, কেন নয়, আমি নিশ্চয় সচ্চা মুসলমান। সলিমউদ্দিন আমার নাম, গরুর গোশত খাই, মিলাদুন নবীতে যাই, জুম্মার দিনে ফাঁস কাতারে দাঁড়াই, আমি কেন মুসলমান নয়? হে তরুণ যুবকেরা, কিন্তু দেখা গেল, হে তরুণ যুবকেরা, সালে কো মিলে গোশত রুটি, বাপ কো না মিলে সুখা, সালা যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই কেলিয়া কুপ্তা বানাই, ভাই আমার ভাই এসেছে ভাই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, দেরাদুন বাঁশকাঠি চালের বানাই, ভাই এসেছে ভাই স্বামীকে আদর করে বৌমা মার্কেটে পাঠায়, বাসন্তী মার্কেটে যায়, ভাই এসেছে ভাই তার জন্য 2 in 1 রসগোল্লা আনাই, স্প্রাইটের বড় বোতল আনাই, মিঠা দই আর টক দইটা আনাই, ভাইকে গুজে গুজে খাওয়ায়, কারেন্ট চলে গেলে হাওয়া করে ভাই, এতে আমার কোনো অসুবিধা নাই, বৌমার ভাই এসেছে নিশ্চয় খাওয়াবে, অসুবিধা নাই। কিন্তু পাশে পুরো শ্বশুরটা বসে আছে, একটা হাইব্রিড রসগোল্লা সেদিকে যায় নাই। যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলবে হোয়াই নট, কেন নয়, আমি মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাস। সাচ্চা মুসলমান হতে গেলে আল্লাহ এবং রাসূলের নির্দেশটা মানতে হবে।
সাচ্চা মুসলমান হতে গেলে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসী বান্দারা, না ভুলা দে মাল তুমহারা और औलाद तुम्हारे। আল্লাহর ইবাদত থেকে তোমাদের মাল, তোমাদের সন্তান, আল আওলাদ যেন আল্লাহর ইবাদতটা না ভুলিয়ে দেয়। তোমরা এমন ব্যবসা বাণিজ্য পেলে, এমন কাজ কারবার পেলে, এমন চাষাবাস পেলে, চাষবাস পেলে, এমন তোমরা সম্পদ পেলে, এমন তোমরা সন্তান সন্ততি পেলে, এমন তোমরা বউ বাচ্চা পেলে, যাতে করে তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে না যাও। আল্লাহর কোরআন বলছে, আমার আল্লাহ জানাচ্ছেন, যদি তোমরা আল্লাহর ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখন আমরা দেখবেন 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মনে কারো শান্তি আছে ভাই? বলবেন নাই হুজুর, মনে কারো শান্তি নাই। প্রত্যেকে কিন্তু যে যার জ্বালা যন্ত্রণায় জ্বলছে। আর সর্বোপরি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সহ পৃথিবীর মুসলমানরা শান্তিতে নাই। কারণ পৃথিবীর মুসলমানদের একটা বড় অংশ আল্লাহ এবং রাসূল ভুলে গেছে। এই জন্য আমরা মার খাচ্ছি, বেইজ্জত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আমাদের বিবেক আমাদেরকে দংশন করছে। তার কারণ কি? তার কারণ আমরা আল্লাহ ভুলে গেছি। আর তাদের দিকে তাকিয়ে দেখুন তো, যাদেরকে সবাই সমীহ করে চলতো, হযরত ওমর ফারুককে সবাই স্যালুট করত। ওমর ফারুক সাচ্চা মুসলমান ছিলেন। ভাইরা আমার, সুলতান আরতাগ্রুল তাকে সবাই স্যালুট করত। সুলতান ওসমান তাকে সবাই স্যালুট করত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাকে সবাই স্যালুট করত। কারণ তাদের জামানায় সমস্ত মানুষ বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূলের সুন্নাত মেনে চলতো, প্রকৃত মানুষের মতো মানুষ ছিল। তাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভাই আমার দেখানো পথ তারা মেনে চলতো। তাই তাদের জামানায় তাদের দাপট ছিল আলাদা, তাদের সবাই স্যালুট করত, সম্মান করত। আজও করবে, আজও করবে। আমি আপনাকে বলে দিয়ে যাই, আপনি যদি সাচ্চা মুসলমান হন, দেখবেন আপনার সামনে একটা অপরাধী অপরাধ করতে গেলে কুণ্ঠা বোধ করবে, আপনাকে রেসপেক্ট করছে। এই লোকটার সামনে অন্যায়টা করলে হবে না, এই লোকটার সামনে মদটা খাবো না, এই লোকটার সামনে সিগারেটের ধোঁয়াটা টানবো না, এই লোকটার সামনে আমি সুদ নেব না, এই লোকটার সামনে আমি ঘুষ নেব না, এই লোকটার সামনে আমি অন্যায়টা করব না। এর দ্বারাই কি প্রমাণ হয়? আসলে আপনি সাচ্চা মুসলমান। আপনি তাকে ভয় পাওয়াচ্ছেন না, কিন্তু সে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ভয় পাচ্ছে আপনাকে দেখে। আপনি আজও সাচ্চা মুসলমান হয়ে গিয়ে দেখুন। আল্লাহ বললেন, বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এর জন্য আমাদের আল্লাহ ওয়ালা মানুষদের অনুসরণ করতে হবে, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে আমাদের চলতে হবে। আমি মন গড়া যেমন ইচ্ছা তেমন চলবো, হবে না। যেমন ইচ্ছা তেমন নামাজ পড়বো, যেমন ইচ্ছা তেমন ইসলাম মেনে চলবো, হবে না, হবে না।
দুনিয়াতে মাধ্যমিক পাস করবেন, এইচএস পাস করবেন, গ্র্যাজুয়েশন পাস করবেন, মাস্টার ছাড়া করতে পারবেন না। আপনি ফিজিক্স শিখতে পারবেন না, কেমিস্ট্রি শিখতে পারবেন না, বায়োলজি শিখতে পারবেন না, ইকোনমিক্স শিখতে পারবেন না, ম্যাথামেটিক্স শিখতে পারবেন না। আপনাকে শিখতে গেলে মাস্টার লাগবে। বাপ মাস্টার ছাড়া ম্যাথামেটিক্স করে ফেলবেন। এত বড় মেধা, এত বড় পণ্ডিত পৃথিবীতে ভাই আমার মানুষের মধ্যে থেকে আর কেউ আসেনি। বুঝতে পারছেন এই বর্তমান সময়ে যে আপনি নিজে নিজে সব শিখে ফেলবেন। তাহলে মাস্টার ছাড়া আপনি কোনো কিছু শিখতে পাচ্ছেন না। আর আপনি আল্লাহ এবং রাসূলকে পাবেন, এমনি এমনি পেয়ে যাবেন। কোনো মাস্টার লাগবে না আপনাকে, কোনো গাইড করার লোকের দরকার নাই, কোনো গাইড দেখানোর দরকার নাই, কোনো পথ দেখানোর লোকের দরকার নাই। হ্যাঁ, যিনি দেখাবেন তিনি আপনার ওস্তাদ, তিনি আপনার টিচার। তাকে আপনি শেখ নামে ডাকতে পারেন, তাকে আপনি হুজুর নামে ডাকতে পারেন, তাকে অনেকে পীর নামেও ডাকে। পীর মানে হলো জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ। এই পীর ওলি আউলিয়াদের ওসিলায় এই বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি বেশি ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাই, পীর মাহবুব বান্দাদের দ্বারাই। তবে বাবা ভণ্ডামি বেড়েছে, ভণ্ড পীর বেড়েছে। ভণ্ড পীর থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশে হঠাৎ করে বক্তা একজন ওয়াজ করছেন, করতে করতে বলছেন যে মজলিসে ঢুকে গেল একটা ন্যাংটো পীর। বুঝতে পারছেন, মজলিসে ঢুকে গেল ন্যাংটো পীর, সারা শরীরটা ন্যাংটো। আছে না নাই? এইরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, তারাও নাকি ধর্ম করছে। ওটাও নাকি ধর্ম, ওটাও নাকি তারা পুণ্যের কাজ করছে, ইবাদত করছে, ওটাও নাকি সবের কাজ। এক পীর সাহেব ঢুকে গেল, পীর সাহেব কিছু ভক্ত শিষ্যদের নিয়ে। ভক্ত শিষ্যরা কাপড় পরে আছে, পীর সাহেব ন্যাংটো। বুঝতে পারছেন, পীর সাহেবের পাওয়ার বেশি, কন্ট্রোলিং পাওয়ার বেশি। বুঝতে পারছেন, পীর সাহেব ন্যাংটো থাকতে পারে, ভক্তরা ন্যাংটো থাকলে হবে না। বুঝতে পারছেন? তো পীর সাহেব ন্যাংটো দেখে বক্তা বলছে সর্বনাশ, এই পাগল টাগল ঢুকে গেছে। স্বাভাবিক, কারণ ন্যাংটো থাকার লোক কি এখনকার যুগে আছে কেউ? পাগল ঢুকে গেছে মনে হয়, আরে রে পাগল ঢুকে গেছে, নিজেও নিজে ভাই নিজে কি করছো তোমরা, এই নিজেও পাগলটাকে। পীর সাহেব বলছে আমি পাগল নয়, আমি পীর সাহেব। সে কি রে ভাই, এরকম বাপের কালে পীর সাহেব দেখিনি, এত পীর সাহেবের নাম শুনেছি। হ্যাঁ, কত রকমের পীর সাহেব। হ্যাঁ, চুলওয়ালা পীর সাহেব, চুল ছাড়া পীর সাহেব, হ্যাঁ, মোচওয়ালা পীর সাহেব, মোচ ছাড়া পীর সাহেব, কত রকমের বেনামাজি পীর সাহেব, ভণ্ড পীর সাহেব, কত রকমের পীর আছে ভাই আখেরি জামানায়। আসলে এমন অবস্থা না, যেটা ব্র্যান্ডেড কোম্পানি দেখবেন, সে ব্র্যান্ডেড কোম্পানির নকল বেরোয় না, বেরোয় না। অরিজিনাল নোকিয়া মাল, এই নোকিয়া যখন চলতো তখন নোকিয়ার নাম দিয়ে কত নোকিয়ার মাল বেরোচ্ছে। এখনো দেখবেন এই যে অ্যাপেল, এই অ্যাপেলের ডুপ্লিকেট মাল অনেক বেরিয়েছে। আসলে অ্যাপেলের প্রচুর নাম, এই জন্য যেগুলো অরিজিনাল মাল হয়, ব্র্যান্ডেড মাল হয়, তার কিন্তু নকল বেরোয়। অরিজিনাল হলো পীর, সে পীরের তাই হাজারো নকল বেরিয়েছে, ভণ্ড পীর। তা আমাদের তাদের মাঝখান থেকে অরিজিনালটা ছেড়ে দিলে হবে না, ধরতে হবে ভালো করে। বাপেরা আমার, তো এমন সময় পীর সাহেব বলছে, এই মৌলানা সাহেব, তুমি আমাকে নিয়ে পরিহাস করছো, ঠাট্টা করছো, আমি ন্যাংটো বলে আমাকে নিয়ে ঠাট্টা করছো? হ্যাঁ, আরে তুমি জানো না, তুমি যেটা নিয়ে ঠাট্টা করছো এটা হলো আমার আলিফ। এটা কি জোরে বলেন, কি আলিফ? আলিফ বা তাসা, আলিফ বেতেসে পড়েছেন না, পড়েন ছোটবেলায় পড়েছেন তো? তাহলে আলিফ, এটা হলো আমার আলিফ। তোমরা এটাকে নিয়ে ঠাট্টা করছো, এটা তোমরা বোঝো না, এটা হলো আলিফ। তখন মাওলানা সাহেব বলছে, তাই যদি হয় এটা আলিফ, তাহলে তো আলিফ খালি না নোক্তাওয়ালা? জোরে বলেন, আলিফ খালি না নোক্তাওয়ালা? বলছে আলিফ তো খালি, তাই আলিফকে খালি করব নোক্তা ছাড়া। তাড়াতাড়ি কাঁচি না হলে কিছু ছুরি ছাড়া নিয়ে এসো। যেই বলেছে অমনি পীর সাহেব রেগে বম। তখন মাওলানা সাহেব বোঝালেন তাকে, দেখো এইটা ইসলাম নয়। মাওলানা সাহেবের বোঝানোতে সেই ব্যক্তিটা হিদায়াত হয়ে পরবর্তীকালে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, তাহলে হকের উপরে চলতে হবে আপনাকে, কোরআন এবং হাদিসের উপরে, কিন্তু অরিজিনালি আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদের মেহনত। আমি যেটা বলবো
আমার মুখের কথার তাসির হয় না, মানুষ হেদায়েত হতে চায় না। কত বড় বড় বক্তা আলেম মাওলানা, কিন্তু যারা আল্লাহ ওয়ালা মানুষ তারা একবার জবান দিয়ে বললে মানুষ কেঁদে কেঁদে তাদের কথাটা শুনে নেয়। আছে না নাই? হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট মাঝখানে উদাহরণ দিয়ে দিই, সংক্ষেপে বলবো। আপনারা জানেন এই হিন্দুস্তানের জমিনে যিনি এসেছিলেন, হিন্দুস্তানের শাহিনশাহ বাদশা যাকে বলা হয়, সুলতানুল হিন্দ যাকে বলা হয়, তিনি হলেন হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হিন্দুস্তানের জমিনে তিনি যখন এসেছিলেন তখন আজমির শরীফের জমিনে শিরক চলতো। আজমির শরীফের জমিনে একটা টেম্পল ছিল, আর আজমির শরীফের জমিনে ভাই আমার ওই আনা সাগরটা ছিল। আনা সাগর কোন সমুদ্র নয়, আনা সাগর কোন সমুদ্র নয়, আনা সাগর হলো একটা হ্রদ, একটা বিশাল বড় একটা পুকুর বা একটা বিশাল বড় দিঘি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজমির শরীফের জমিনে একটা রাজা এবং রানীর নামে একটা টেম্পল ছিল। ওটা হলো রাজা এবং রানীর নামে টেম্পল। তখন রাজা ছিলেন কে জানেন? রাজার নাম হলো তখন কি জানেন? রাজার নাম হলো পৃথ্বীরাজ চৌহান। আপনাদের নামটা জানা আছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় আজমির শরীফের জমিনে আমার আল্লাহ পাঠালেন কাকে? হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের জমিনে এলেন। ভাই আমার, দোস্ত আমার, আজমিরের মানুষেরা, টোটাল ওই এলাকার মানুষেরা, দূর দূরান্তের মানুষেরা ওই টেম্পলে আসতো। ওই রাজা রানীর নামে যে টেম্পল, ওই টেম্পলে আরাধনা করত, তপস্যা করত, আর ওখান থেকে আনা সাগরে গিয়ে ডুব দিত। আনা সাগরে গিয়ে যদি ডুব দেয় তাহলে তাদের বিশ্বাস, তাদের জীবনের সমস্ত পাপ ধুয়ে চলে যায়। এই টেন্ডেন্সি, এই চরিত্র এখনো কোন কোন জায়গায় আছে না নাই? আছে না নাই? পীরের মাজারের পাশে বড় পুকুর, বলে ডুবুক দিলেই নাকি পাপ সব ধুয়ে যাবে। কেউ বলছে আমার আবার সন্তান হবে, কেউ বলছে অমুক হবে। এসব আছে না নাই? মানে সেই টেন্ডেন্সি এখনো আছে। ভাই, পুকুরে লাইলে আবার পাপ ধুয়ে যায়? তুমি পাপ করবে রাস্তায়, পাপ করবে বাড়িতে, পাপ করবে গাড়িতে, পাপ করবে কোন জায়গায়, আর পুকুরে লাইলি ধুয়ে চলে যাবে? এ কি গায়ের ময়লা নাকি? হ্যাঁ, এসব ভণ্ডামি এখনো আছে। সব কিছুর মালিক আল্লাহ। কে? জোরে বলেন কে? চাইতে হবে কার কাছে? বলতে হবে কার কাছে? মাংতে হবে কার কাছে? আমরা আল্লাহর ওলিদের কাছে জ্ঞান অর্জন করব, শিখব, জানবো। তারা সঠিক ইসলামটা আমাদেরকে দিয়ে গেছে। তাদের মধ্যে কি আছে? এই যে তাকওয়াটা ঠিক আছে। বড় বড় আলেম আমি দেখেছি, এইখানটায় গন্ডগোল, মনে হিংসা, বিদ্বেষ, ভাষা খারাপ, এর বিরুদ্ধে বলছে, ওর বিরুদ্ধে বলছে, চগলখড়ি করছে, চায়ের দোকানে বসে বসে ষড়যন্ত্র করছে, অথচ বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, বড় বড় আলেম। ভাই, ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? আর জোরে বলেন। তাকে তো আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, তার কি নাই? আদব ছিল না, তাজিম ছিল না, সম্মান ছিল না, আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানা তার যে ইচ্ছা সেটা ছিল না। সে সব করেছিল, আদমকে সিজদা করেনি। কথা ঠিক না ভুল? আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদম को সিজদা করো, ফাসাজাদু, সবনে সিজদা কিয়া ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি তাকাব্বুর করলে, অহংকার করলে, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হলে, গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর ওলিরা এই শিক্ষাগুলো দেন। এই জন্য পীর মাশায়েখদের দরবারে যেতে হয়, ওলিদের দরবারে যেতে হয়, আলেমে হাক্কানীদের দরবারে যেতে হয়। তারা আপনাদের কালবটাকে, অন্তরটাকে পরিবর্তন করে দেন।
তোমার মধ্যে হিংসা থাকবে না, চগলখড়ি থাকবে না, বিদ্বেষ থাকবে না, আদব থাকবে, তাজিম থাকবে, কিভাবে জীবন যাপন করতে হবে সেটা তারা শিখিয়ে দেন।